বন্যার বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, বন্যায় ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, কি পরিস্থিতি রয়েছে এখন, বিস্তারিত আমাদের জানাবেন। ডানা দেখেন, আসলে এই হবিগঞ্জে কিন্তু এখন বর্তমান অবস্থায় কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, কারণ আমরা দেখেছি হবিগঞ্জের যে কুশিয়ারা নদীর পানি সেটি কিন্তু এখন বিপদসীমার প্রায় 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু যে কুশিয়ারা নদীর যে পানি যেটি লোকালয়ে প্রবেশ করেছে সেটি কিন্তু এখন বন্ধ আছে। তবে যে পানিগুলো এখন পানি বন্দী রয়েছে, অর্থাৎ মানুষ যারা পানিবন্দী রয়েছেন এখন, তাদের যে পানি সেই পানি কিন্তু হাওরে নামছে খুবই ধীর গতিতে। কারণ হচ্ছে যে পানি নামার যে নালা বা খালগুলো ছিল সেই খালগুলো কিন্তু কোনো কোনো অংশে ভরাট করা হয়েছে, কোনো অংশে বাদ দিয়ে ভরাট করা হয়েছে, আবার কোথাও কোথাও দখলও করা হয়েছে, যে কারণে আসলে পানির যে নামার যে স্বাভাবিক গতি সেটি কিন্তু পাচ্ছে না, যে কারণে আসলে বন্যা পরিস্থিতি সেখানকার মানুষের জলাবদ্ধতার কবলে কিন্তু আরো ভোগান্তি পড়তে হবে। তো আমি একটু জানাতে চাই আপনাকে, এই যে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর যে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমি একটু কথা বলেছিলাম যে এলজিডির যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। আসলে তিনি আমাকে জানিয়েছেন যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো 2-1 দিন সময় যাবে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে। এছাড়া কিন্তু 40 হেক্টর শাকসবজি আর 25 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। পাশাপাশি যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করা হচ্ছে, এমনটি আমাকে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। এছাড়া কিন্তু এখন পর্যন্ত যারা বন্যা কবলিত রয়েছেন তাদেরকে সরকারের যে ত্রাণ সহায়তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন সংগঠন কিন্তু এখন পর্যন্ত বানবাসী মানুষদের সহায়তা দিচ্ছেন। তো এই ছিল আসলে এখন আমার কাছে বন্যা পরিস্থিতি সবশেষ। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।